রফিক ভাই, হ্যাঁ, কাঁঠাল উৎসবের ব্যাপারে একটু বলেন এখন ক্লিয়ার করে। আমার মূল উদ্দেশ্য, আমি একটা প্রশ্ন করি, এই কাঁঠাল উৎসব হঠাৎ করে আপনি কেন করলেন এই ব্যাপারে বলেন। কাঁঠাল উৎসবটা বর্তমান বাস্তবতার সাথে মিল রাখছে যে এখানে আমাদের যে বাঙালির ঐতিহ্য হারিয়ে যাওয়ার পথে আচ্ছা। মানুষের যে ভালোবাসার কমতি দেখতেছি, লক্ষ্য করা যাচ্ছে যে সমাজে যে ভালোবাসার ঘাটতি, তাহলে চিন্তা করলাম যে ভালোবাসার ঘাটতিটা হ্যাঁ হ্যাঁ করে ভালোবাসার ঘাটতি দেখা দিতেছে। তো চিন্তা করলাম যে এই কাঁঠাল উৎসবের মধ্যে মানুষের ভাতৃত্ববোধ এবং ভালোবাসা কিভাবে গড়ে ওঠে, কিভাবে এগিয়ে নেওয়া যায়, মানুষের মাঝে কিভাবে সম্পৃক্ত করা যায়। মূল উদ্দেশ্য এই কাঁঠাল উৎসবের মাধ্যমে আমি বার্তা দিতে চাই মানুষের সম্পৃক্তি যাতে দৃঢ় হয়। আরো তার মানে আপনি বলতে যাচ্ছেন কাঁঠাল হচ্ছে আমাদের একটা জাতীয় ফল। এই কাঁঠাল উৎসবের মাধ্যমে কিভাবে আমাদের মাঝে একটা সম্প্রীতি ভালোবাসা গড়ে ওঠে, এরই প্রেক্ষিতে আপনি এই কাঁঠালের উৎসবের আয়োজন করেছেন। এখানে সর্বস্তরের মানুষরা অংশগ্রহণ করছে, তাই না? বিশেষ করে কবি, সাহিত্যিক, সাধারণ মানুষ আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। এটা ময়মনসিংহের ঐতিহ্যবাহী কাচারীঘাট, বিখ্যাত ব্রহ্মপুত্র নদীর তীরে ঐতিহ্যবাহী কাচারীঘাট। আপনার এই জয়নুল আবেদিন পার্কের নিচে এই পাশে আপনার লম্বালম্বি চলে আসছে ঠিক কাচারীঘাটের এখানে। তো যাই হোক, এই যে কাচারীঘাটের উৎসব, এটা আসলেই এটা অনেক আনন্দের এবং এটা অনেক মজার, যেটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। এই সেই রফিক ভাই, যাকে আমরা সবাই মানুষের ভাষী, একজন সাহিত্য সংস্কৃতি মানা চায়ের বিজনেস করে। এই রফিক ভাইয়ের দোকানে চা না খেলে কোনো সাহিত্যই ভালো কবিতা লিখতে পারে না, কোনো সাহিত্য চর্চা ভালোভাবে হয় না। যা এই রফিক ভাইকে আমাদের জাদু করেছে কিনা আমি জানি না। রফিক ভাই নিজেও একজন সাহিত্য মানা, উনি কবিতা লেখেন, গান গায়, এবং যদিও উনি চা বিক্রি করেন, আমরা কোনো পেশাকে ছোট করে দেখতে পারি না। এটা ওনার সৎ পেশা, একটা সৎ উপার্জন করছে, এবং সেই সাথে উনি সাহিত্য চর্চা করছে। এটাই হলো সবচেয়ে বড় কথা। এবং আমি মনে করি রফিক ভাই আমাদের সাহিত্য অঙ্গনে সারা বাংলাদেশে মনে করি একটা মডেল হয়ে থাকবে, যে আমরা যে পেশায় থাকি না কেন, যে পেশায় থাকে না কেন, সাহিত্য চর্চার কোনো বাধা নেই। একজন চা বিক্রেতা সুন্দর করে চা বিক্রি করে, সাহিত্য পরিচালনা করে, এটা আমাদের জন্য গর্বের ব্যাপার। রফিক ভাই শুধু চা বিক্রেতা না, উনি আমাদের মনের মানুষ, প্রাণের মানুষ, একজন ব্যবসায়ী হিসেবে আমরা তাকে দেখি। এবং সর্বোপরি এই যে আরেকজন ভাই আছে, উনি একজন সাহিত্যপ্রেমিক। আপনি আজকে কেন আসছেন এখানে? এই কাঁঠালের উৎসবে আয়োজনে আসছেন কি আমন্ত্রণে আসছেন না? আমন্ত্রণে তো আসছি। আচ্ছা, ঠিক আছে। কেমন লাগলো রফিকের সাথে আমাদের একটা বন্ধুতার সম্পর্ক আছে। কেমন লাগলো? পাশাপাশি খুব ভালো লাগলো, কারণ আপনি দেখতে পারবেন যে আপনার নামটা জানতে পারি? আরাফাত রিন্টু। আপনি তো কোনো সাহিত্য সংস্কৃতি মানালো, তাই না? এইখানে যে সমস্ত লোকরা খাচ্ছে তার বেশিরভাগ মানুষ হচ্ছে শ্রমজীবী শ্রেণী। জি। এটা একটা বড় বিষয়। আর একটা বড় বিষয় হচ্ছে আগের থেকে এখন বর্তমানে কিছু সামাজিক রীতিনীতির পরিবর্তন হয়েছে। যেমন আগে আপনার বাসায় যদি কোনো ভালো রান্না হইতো অথবা ফলের সময় যদি ফল করা হইতো, তখন দেখা যেত যে এলাকাবাসী নিয়ে খাওয়া হইতো। বর্তমানে মানুষ কিন্তু প্রায় কিছুটা সে নিয়ন্ত্রিত হয়ে গেছে। বর্তমানে দেখা যায় যে মানুষ কাঁঠাল হোক, আম হোক, সে তার পরিবার নিয়ে খায়। কিন্তু এই যে সমাজে সবাইকে নিয়ে যে একসাথে খাওয়া দাওয়া করা, সেটা একটা বড় বিষয়। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আলিমুল কারিগরকে একটু সাথে কথা বলতে চাই, একটু এদিকে আসো। আলিমুল কারিগর, একটা কথা বলো, একটু বলো। তুমি যে কাঁঠাল উৎসবে আসছো, কেন আসছো, কেমন লাগতেছে? ভালো লাগছে। কিন্তু তাপমাত্রাটা একটু কম থাকতো, খুব ভালো লাগছে। আরো ভালো আশা করছিলাম যে আজকে এই আলিমুল কারিগর হচ্ছে একজন সাহিত্যপ্রেমী। উনি যদিও কারিগর নামে পরিচিত, কিন্তু উনি সাহিত্য সংস্কৃতি মানে আমাদের প্রাণের লোক। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, অনেক ভালো লাগছে। আমরা এখন আরেকটু এদিকে আসতেছি, একটু এদিকে কথা বলি। আচ্ছা, কাঁঠালটা আমরা একটু দেখি, এদিক দিয়ে আসি। কাঁঠালটাকে একটু ঘুরাই দেন, এখানে দেন একটু, কাঁঠালটাকে এখানে রাখেন। কাঁঠালের একটা ভিডিও করে। এই সেই কাঁঠাল, এরকম অনেকগুলো কাঁঠাল অলরেডি খাওয়া হয়েছে। এই কাঁঠাল উৎসব, যেখানে আমাকে আমন্ত্রণ করা হয়েছে। যাই হোক, আমিও কাঁঠাল খাবো, সেই জন্য চলে আসছি। তো সর্বোপরি এই কাচারীঘাটের দৃশ্যটা দেখেন। এই সেই কাচারীঘাট নদীর পরে এখানে বিভিন্ন লোকজন আছে। তারপরে যে একটা গরু চলে আসছে কাঁঠালের খোসা খেতে, মজার ব্যাপার। আচ্ছা, যাই হোক, ওই পাশে দেখুন নদী,
হ্যাঁ এখন এখন রফিক ভাইকে ভাই দোয়া চাই, দোয়া চাই এই বছর হয়ে যাবে, দোয়া চাই অতি তাড়াতাড়ি। সর্বশেষ রফিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই কাঁঠাল আয়োজন করার জন্য। আমি মোহাম্মদ মাসুদ পারভেজ, ব্রহ্মপুত্র নদীর পার কাছারিঘাট থেকে বলছি। রফিক ভাই ভালো থাকেন, এই উৎসব যেন বারবার হয়। আসসালামু আলাইকুম।